হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসগুলোতে আমরা দুটো পার্ট করেছি এই সিরিজের ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সিরিজের যে সিরিজটা তোমাদের চলছে, এটা কিন্তু দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে যে পার্টটা হবে সেটা হবে 3 নাম্বার পার্ট। তোমাদের আজকে যে পার্টটা হবে এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। তো তোমাদের এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কোশ্চান দিচ্ছে। মানে প্রিপোজিশন হচ্ছে এমন একটা টপিক বা এমন একটা চ্যাপ্টার যে এখান থেকে পরীক্ষাতে তোমরা 3 থেকে 4 নাম্বার কিন্তু তোমরা পাবে। তো 4 নাম্বার মানে প্রচুর নাম্বার। 1 নাম্বারের জন্য আমাদের কম্পিটিশন কিন্তু অনেকটা নিচে নেমে যায়। ঠিক আছে, অনেক লক্ষ লক্ষ জনের, হাজার হাজার জনের পিছনে কিন্তু আমরা চলে যাই 1 নাম্বারের জন্য। তো আমাদের হাতে এই 4 নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 4 নাম্বারটা যাতে আমরা একদম ছাকা পেতে পারি, পুরো একদম ছাকা বলতে না, একদম পুরো ছাকা ছাকা পেতে পারি, একদম কমন সহ পুরো একদম হাতে নাতে একদম চোখে দেখেই যাতে করতে পারি, তার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চান থেকে, প্রিভিয়াস ইয়ারের বুকস থেকে বেছে বেছে আমি টোটাল 160টা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই প্রিপোজিশনগুলো তোমাদের এই ক্লাসে কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমাদের এটা একটা বড় সিরিজ রয়েছে, 160টা টোটাল থাকবে ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ডেলি আমি 35টা করে করাচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। ঠিক আছে, এরপর 4 নাম্বার পার্ট আসবে, 5 নাম্বার পার্ট আসবে, তবেই তোমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। তো তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পাবে, কারণ এগুলো সব PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তো এখান থেকে কোনো ডাউট নেই যে তোমাদের পরীক্ষাতে এগুলো আসেনি বলে। এগুলো প্রত্যেকটা যে কোনো না যে কোনো পরীক্ষাতে এসেছে। তো এত কিছু পরীক্ষার নাম তো লিখে রাখা সম্ভব নয়, তাহলে লেখাগুলো অনেকটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য পরীক্ষার নামগুলো কিন্তু এখানে আমি দিইনি। এখানে বাকি তোমাদের সব কিছু এড করেছি। বাংলা মিনিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, বেঙ্গলি মিনিং এবং এক্সাম্পল দিয়ে তোমাদেরকে করাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা খাতাতে নোট করে রাখো এবং এগুলো মনে রাখার চেষ্টা করো। এবং যারা ক্লাসটা দেখছো, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এবং তোমাদের আর কোন কোন ক্লাসগুলো প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানাও। ওকে, চলো 1 মিনিট, তার আগে চেক করি রেকর্ডিংটা হচ্ছে কি না। ওকে, হচ্ছে। দেখো, আমাদের ফার্স্ট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে করসপন্ড উইথ। দেখো, করসপন্ড উইথ মানে হচ্ছে যোগাযোগ করা। বেঙ্গলি মিনিং কি? করেসপন্ড উইথের বেঙ্গলি মানে হচ্ছে যোগাযোগ করা। দেখো, করেসপন্ডের সাথে কিন্তু উইথ যোগ হয়ে গেল। কি হলো? করেসপন্ডের সাথে উইথ যোগ হয়ে গেল। করেসপন্ড উইথ মানে হচ্ছে যোগাযোগ করা। ঠিক আছে, এক্সাম্পল কি? প্লিজ করেসপন্ড উইথ মি, দয়া করে আমার সাথে যোগাযোগ করো। তারপর কি? করসপন্ড টু মানে হচ্ছে একমত বা অনুরূপ হওয়া। করসপন্ড টু মানে একমত বা অনুরূপ হওয়া। আই করসপন্ড টু ইয়োর অপিনিয়ন, আই করসপন্ড টু ইয়োর অপিনিয়ন। ঠিক আছে, তারপর কি? কপ উইথ মানে কি? সামাল দেওয়া বা কাটিয়ে ওঠা। সামাল দেওয়া বা কাটিয়ে ওঠা, এটা মানে হচ্ছে কোপ উইথ। দেখো, কোপের সাথে উইথ উইথ যখনই যোগ হয়ে যাবে তখন মানে কি? সেটা সামলে ওঠা বা সেটা কাটিয়ে ওঠা। হি কুড নট কোপ উইথ দ্য হেভি লস। ঠিক আছে, তারপরে কি রয়েছে? ডিফ বা হার্ড অফ। ঠিক আছে, ডিফ অফও হতে পারে বা হার্ড অফও হতে পারে। মানে হচ্ছে হিয়ারিং মানে হচ্ছে শোনা, অধীর বা মানে কানে খাটো, কানে খাটো। ঠিক আছে, মানে কানে কম শোনে। খাটো মানে কি? কম, ছোট, মানে কানে কম কথা শোনে এরকম টাইপের। অধীর বা কানে কম শোনে বা কান খাটো। ডিফ বা হার্ড অফ, ডিফ অফ বা হার্ড অফ, এটা হচ্ছে হিয়ারিং এর ক্ষেত্রে। হি ইজ ডিফ অফ ওয়ান ইয়ার, সে এক কানে শোনে। বা হার্ড অফ হিয়ারিং, সে কানে কম শোনে। তারপরে কি আছে? ডিপ টু বা হার্ড টু মানে কি? আনউইলিং মানে হচ্ছে শুনতে অনিচ্ছুক। তোমার যদি কানে প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি মেডিকেলি তোমার কানে প্রবলেম থাকে সেটা হচ্ছে ডিফ অফ বা হার্ড অফ। কিন্তু তুমি যদি শুনেও না শোনার ভান করো বা তুমি শুনতে পাও, তা সত্ত্বেও তুমি যদি না শোনো বা শুনতে অনিচ্ছুক, এটা হচ্ছে ডিফ টু বা হার্ড টু, আনউইলিং। হি ইজ ডিফ অফ মাই রিকোয়েস্ট,
সে আমার রিকোয়েস্টটা শুনছে না, শুনতে অনিচ্ছুক রয়েছে। ওকে, তারপর কি 6 নাম্বার কি রয়েছে, লেম অফ মানে ওয়ান লেগ, একটা ঠ্যাং যদি খোঁড়া থাকে, খোঁড়া, তাকে কি বলছি, লেম। লেম মানে খোঁড়া, লেম অফ মানে ওয়ান লেগ খোঁড়া, হিজ লেম অফ ওয়ান লেগ, ঠিক আছে, সে এক পায়ে খোঁড়া। তারপরে কি ডিপেন্ড অন বা রিলি অন, রেলিয়ন মানে নির্ভর করা, ডিপেন্ড অন বা রিলিয়ন মানে কি নির্ভর করা। সাকসেস ডিপেন্ডস বা রেলস অন হার্ড ওয়ার্ক, ঠিক আছে, নির্ভর করা, তোমার শক্ত কাজের উপরেই নির্ভর করছে তোমার সাকসেসটা, ঠিক আছে, তুমি যত কষ্ট করবে তত তুমি সাকসেস পাবে। তারপরে কি ডিপ্রাইভড অফ মানে কি বঞ্চিত, ডিপ্রাইভড অফ মানে কি বঞ্চিত, বঞ্চিত, ঠিক আছে, হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি, সে তার প্রপার্টি থেকে কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে, ডিপ্রাইভড, ডিপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত হওয়া, বলে না, সে বঞ্চিত হয়ে গেল। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা সবার জন্য, আমাদের কিন্তু সপান একাডেমির অ্যাপ লঞ্চ হয়ে গেছে এবং সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে এবং আমাদের ইংলিশ বুস্টার কোর্স, নতুন কোর্স কিন্তু চালু হচ্ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নেবে মাত্র 499 টাকার বিনিময়ে 4 মাসের কোর্স, যারা অ্যাডমিশন নিতে যাও অবশ্যই কিন্তু 892666, আমি কিন্তু নাম্বারটা লিখে দিচ্ছি, ওকে, 8926698266, এই নাম্বারে কল করে তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা কল করে কিন্তু যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো যে কোনো কোর্সে, ঠিক আছে, আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য যে কোনো কোর্সের জন্য তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ওকে, দেখো ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি, হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি। তারপরে কি ডিটার বা প্রিভেন্ট ফর্ম, ডিটার ফর্ম বা প্রিভেন্ট ফর্ম মানে বাধা দেওয়া, বাধা দেওয়া, ঠিক আছে, ডিটার ফর্ম বা প্রিভেন্ট ফর্ম মানে হচ্ছে বাধা দেওয়া, আই প্রিভেন্টেড বা ডিটার্ড হিম ফ্রম ডুইং দিস, ঠিক আছে, আমি এটা করতে, ঠিক আছে, বাধা পাচ্ছে। তারপরে কি ড্রাইভ ফ্রম মানে কি উৎপাদ বা পাওয়া যায়, পাওয়া যায়, হিজ ইনকাম ইজ ড্রাইভ ফ্রম হিজ ফার্ম, ঠিক আছে। তারপরে কি ডিজায়ার ফর, দেখো ডিজায়ার ফর মানে কি ইচ্ছা, ডিজায়ার ফর মানে কি ইচ্ছা, ঠিক আছে, আই হ্যাভ নো ডিজায়ার ফর ফ্যাম, ঠিক আছে, আমার ফ্যামের জন্য কোনো ইচ্ছা নেই। দেখো ডি সিরিয়াস অফ মানে কি ইচ্ছুক, ডি সিরিয়াস অফ মানে কি ইচ্ছুক, এক মিনিট, দেখো কি আছে, ডিজায়ার অফ মানে হচ্ছে ইচ্ছুক, ডিজায়ার বলে ডি সিরিয়াস, ডি সিরিয়াস, ডিসিরিয়াস অফ মানে হচ্ছে ইচ্ছুক, ডিসিরিয়াস অফ মানে হচ্ছে কি ইচ্ছুক, হি ডিসিরিয়াস অফ বিল্ডিং এ হাউস, হি ডিসিরিয়াস অফ বিল্ডিং এ হাউস, ঠিক ঠিক আছে। তারপর কি রয়েছে ডিভয়েড অফ মানে হচ্ছে অর্জিত, ডিভয়েড অফ মানে কি বর্জিত, ঠিক আছে, আইলি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, ঠিক আছে, সরি এখানে হি ইজ ডিভয়েড অফ, এখানে হি হতো, হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। তারপর কি রয়েছে ডিভোট বা ডিভোটেড টু, ডিভোট টু বা ডিভোটেড টু মানে হচ্ছে উৎসর্গীকৃত, উৎসর্গীকৃত, হি ইজ সো মাচ ডিভোটেড টু হিজ স্টাডি, হি ইজ সো মাচ ডিভোটেড টু হিজ স্টাডি, ঠিক আছে। তারপর ডাই অফ, ঠিক আছে, ডাই অফ মানে মরে যাওয়া, কোনো কিছু যদি রোগে মরে যায় তাহলে ডাই অফ হয়, হ্যাঁ, কোনো কিছু যদি রোগে মরে যায় তাহলে ডাই অফ হয়, ডাই অফ মানে কি মারা যাওয়া, হে ডাইড অফ কলেরা, সে কলেরাতে মারা গেছে। তারপরে কি 16 নম্বরে ডাই ফ্রম মানে কি ওভারওয়ার্ক, কাজে কাজ করতে করতে কেউ যদি মারা যায়, ঠিক আছে, কেউ যদি কেউ যদি কাজ করতে করতে মারা যায় তাহলে সেখানে কি হয়, ডাই ফ্রম হয়, ঠিক আছে, মানে মারা যাওয়া, হি ডাইড ফ্রম ওভারওয়ার্ক, হি ডাইড ফ্রম ওভারওয়ার্ক। তারপর কি ডাই ফর কান্ট্রি, সে কেউ যদি দেশের জন্য মারা যায়, যেমন আর্মিগুলো, ঠিক আছে, কেউ যদি দেশের জন্য মারা যায় তাহলে সেক্ষেত্রে হয় ডাই ফর হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, ডাই ফর হয়, হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা যায়। তারপর ডাই বাই মানে কোনো কিছু বুলেটে, কোনো কিছু ভায়োলেন্সে, ঝগড়াতে, মারামারিতে, এরকম যদি কিছু মারা যায় তখন ডাই বাই হয়, ডাই বাই মানে হচ্ছে
মারা যাওয়া। হি ডায়েড বাই এ বুলেট, সে বুলেটে মারা গেছে, সে পিস্তলে বা বুলেটে, সে গুলিতে মারা গেছে। তারপর কি ডাই ইন ব্যাটেল, ব্যাটেল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র, ব্যাটেল মানে হচ্ছে কি যুদ্ধ, ডাইন মানে হচ্ছে মারা যাওয়া। সোলজার ডাইড ইন ওয়ার্স, দেখো কোন জায়গাতে কোনগুলো ব্যবহার হচ্ছে বুঝতে পারছো। যদি যুদ্ধক্ষেত্রে মারা যায় তাহলে ডাইন হয়, যদি কোনো যদি কোনো বুলেটে, যদি কোনো ভায়োলেন্সে মারা যায় তাহলে ডাই বাই হয়, যদি দেশের জন্য মারা যায় তখন ডাই ফর হয়, কেউ যদি কাজ করে মারা যায় তখন ডাই ফ্রম হয়, কেউ যদি রোগে মারা যায় তখন ডাই অফ হয়। ঠিক আছে, আরও রয়েছে দেখো ডাইথ্রো, ডাইথ্রো মানে হচ্ছে নেগলেক্ট, ডাইথ্রো মানে কি নেগলেক্ট করে যে মারা যায়। ঠিক আছে, ডক্টরস নেগলেক্ট মানে কি মানে কি বলবো, নেগলেক্ট করা মানে সচেতনতা না হওয়া। ঠিক আছে, অসচেতন মানে ইগনোর করা, যারা নেগলেক্ট করছে মানে গ্রাহ্য না করা। ঠিক আছে, কেউ যদি গ্রাহ্য না করে, কোনো ডাক্তার যদি পেশেন্টকে গ্রাহ্য না করে, কোনো যদি ডাক্তার ওই পেশেন্টকে যদি ভালোভাবে না 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 যদি চিকিৎসা করে তাহলে সে মারা যাবে, সেটার ক্ষেত্রে হচ্ছে ডাইথ্রো। ঠিক আছে, হি ডায়েড থ্রু দ্য ডক্টরস নেগলেক্ট, সে ডক্টরসের নেগলেক্টের জন্য সে মারা গেল। তারপর ডিফার উইথ এ পারসন, একটা ব্যক্তির ক্ষেত্রে কি হয়, ভিন্ন মত হওয়া। ডিফার উইথ মানে কি ভিন্ন মত হওয়া, ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। ঠিক আছে, তোমার সাথে এই পয়েন্টে ভিন্ন মত রয়েছে, বিভিন্ন টাইপের মত রয়েছে। ডিফারন্ট এ পয়েন্ট, কোনো কিছু পয়েন্টের ক্ষেত্রে ডিফার অন হয়, ভিন্ন মত হওয়া, ভিন্ন মত হওয়া। আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট, আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। ওকে, তারপরে কি রয়েছে ডিসপেন্স উইথ মানে কি ত্যাগ করা, ডিসপেন্স উইথ মানে কি ত্যাগ করা। আই মাস্ট ডিসপেন্স উইথ ইউর সার্ভিস, আই মাস্ট ডিসপেন্স উইথ ইউর সার্ভিস। তারপরে কি রয়েছে ডিসপোজ অফ মানে কি বিক্রয় করা। কি বললাম, ডিসপোজ অফ মানে কি বিক্রয় করা। হি ডিসপোজড অফ হিজ প্রপার্টি, হি ডিসপোজড অফ হিজ প্রপার্টি। তারপর কি ডিভাইড ইন্টু মানে কি ভাগ করা, ডিভাইড ইন্টু মানে কি ভাগ করা। ডিভাইড দ্য অ্যাপেল ইন্টু 2 পিসেস, এই আপেলটাকে দুটো পিসে ভাগ করো। ডিভাইড ইন্টু মানে হচ্ছে ভাগ করা বা ভাগ করা। ঠিক আছে, আর ডিভাইড বিটুইন বা এমাং মানে কি বন্টন করে, ভাগ করে দেওয়া, কারো মধ্যে ভাগ করে দেওয়া, সেটা হচ্ছে ডিভাইড বিটুইন। যদি দুজনের মধ্যে ভাগ করে তাহলে বিটুইন হবে, আর যদি অনেকের মধ্যে ভাগ করে তাহলে ডিভাইড এমাং হবে। ডিভাইড এমাং বা ডিভাইড বিটুইন মানে হচ্ছে বন্টন করা। ডিভাইড দ্য পিপল এমাং দ্য বয়েজ, ঠিক আছে, এই ডিভাইড দ্য আপেল এমাং দ্য বয়েজ, আপেলগুলো এই ছেলেদেরকে ভাগ করে দাও। তারপর কি রয়েছে এমার্জ ফ্রম মানে কি উদ্ভূত হওয়া। দ্য স্মোক এমার্জ ফ্রম দ্য কিচেন, উদ্ভূত হওয়া মানে কি সৃষ্টি হওয়া, কিচেন থেকে ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে। তারপরে কি অরিজিনেট ফ্রম মানে কি উৎপন্ন হওয়া, দ্য আইডিয়া অরিজিনেটেড ফ্রম দ্য গ্রিকস, এই আইডিয়াটা গ্রিক থেকে উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, উৎপন্ন হয়েছে, সৃষ্টি হওয়া বা উৎপন্ন হওয়া, এটা হচ্ছে অরিজিনেট। তারপরে কি এনার্মার্ড অফ মানে কি সম্মোহিত বা আকর্ষিত, এনার্মার্ড অফ মানে কি সম্মোহিত বা আকর্ষিত। রাইনা ইজ এনার্মার্ড অফ রাহুল, রাইনা রাহুলের উপর আকর্ষিত হয়ে রয়েছে। তারপরে কি অ্যাট্রাক্টেড টু মানে কি সম্মোহিত বা আকর্ষিত। রায়না ইজ অ্যাট্রাক্টেড টু রাহুল, দেখো এই এনামার্ড অফ মানেও হচ্ছে আকর্ষিত, আর অ্যাট্রাক্টেড টু মানেও হচ্ছে আকর্ষিত বা সম্মোহিত। ঠিক আছে, তারপরে কি রয়েছে, তারপর রয়েছে এনকোর্চ অন বা আপন, অনধিকারে প্রবেশ করা, এনকোর্চ অন বা এনকোর্চ আপন। ঠিক আছে, ডু নট এনক্রোচ অন বা আপন মাই ল্যান্ড। তারপর কি ট্রেসপাস অন মানে কি অনধিকার প্রবেশ করা, ট্রেস থাকে না, দেখবে একটা কি বলবো, সে একটা জায়েন্টের গল্প ছিল না, ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড, সেই ফুল বাগানে ঢুকতে দিত না প্রবেশ মানে মানে অনুমতি না নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, পড়াটার নাম হচ্ছে দ্য জায়েন্ট। ঠিক আছে, তো ট্রেসপেসাস অন মানে হচ্ছে অনধিকারে প্রবেশ করা। হি ওয়াজ ট্রেসপেসাসিং অন মাই ল্যান্ড, দেব ট্রেসপেসাস দিয়ে অনেক কিন্তু ভয়েস চেঞ্জ নেশন চেঞ্জ কিন্তু দেয়। তারপর এন্ডাউড উইথ মানে কি সজ্জিত বা ভূষিত হওয়া, এন্ডাউড উইথ মানে কি সজ্জিত বা ভূষিত হওয়া। সি ইজ এন্ডাউড উইথ বিউটি, ঠিক আছে, সে সুন্দরতায় সজ্জিত হচ্ছে, ভূষিত হচ্ছে। তারপরে এনগেজড উইথ এ পারসন,
কোনো ব্যক্তির সাথে যদি এনগেজ থাকে বা যদি ব্যস্ত থাকে, আই ওয়াজ এনগেজড উইথ হিম ইন টক, ঠিক আছে, আমি তার সাথে কথা বলাতে ব্যস্ত। তারপর এনগেজ টু ইন লাভ, কেউ যদি ভালোবাসাতে তার সাথে বদ্ধ থাকে সেক্ষেত্রে হয় এনগেজ টু। আর এনগেজ উইথ মানে কোনো কাজে ব্যস্ত, ঠিক আছে, কোনো ব্যক্তির সাথে ব্যস্ত মানে কথা বলতে, কোনো কাজ করতে। আর কেউ যদি ভালোবাসার ক্ষেত্রে ব্যস্ত হয় বা কেউ যদি তার সাথে সম্বন্ধ করার ক্ষেত্রে ব্যস্ত হয় তখন এনগেজ টু বসে। এনগেজ টু ইন লাভের ক্ষেত্রে বেশিরভাগ মানে বাগদত্ত, মানে কি হয়তো বউ বা গার্লফ্রেন্ড যাই হোক না কেন। এক মিনিট, যেমন লীলা ওয়াজ এনগেজ টু হিম, ঠিক আছে, কি হলো তুমি হাসছো? হ্যাঁ, তাহলে এই দেখো তোমাদের এই গেল 35টা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে তোমাদের এই সিরিজে মোট, এটা তোমাদের 3 নাম্বার সিরিজ, ঠিক আছে, এটা তোমাদের মোট 3 নাম্বার সিরিজ। এরপর কিন্তু আমরা 4 নাম্বার সিরিজ নিয়ে আসবো, 5 নাম্বার আসবো, 6 নাম্বার আসবো, ঠিক আছে। তাহলে তোমাদের বেশ কিছু তোমাদের এই সিরিজটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, আরেকটা বোধহয় আছে, আরেকটা সিরিজ হবে 3390 100, আর দুটো সিরিজের মতো হবে, তাহলে তোমাদের কিন্তু ফুল এই সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর বাইরে কিন্তু আর আসবে না, বুঝতে পারলে। আর তোমাদের যেটা স্পেলিং মিস্টেকের একটা সিরিজ চলছে সেটা তো ফার্স্ট একটা হয়েছে, এরপর কিন্তু দ্বিতীয় নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার কিন্তু সিরিজগুলো দেবো। তোমরা কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু এগুলো করবে, এগুলো কিন্তু বাড়িতে খাতাতে লিখবে, ঠিক আছে। আর আমাদের যদি ইংলিশ বুস্টার কোর্সে এগুলো ফুল ডিটেলসে করা হচ্ছে, মানে কেন হলো, কিভাবে হলো, একদম ট্রিকের সাহায্যে তোমাকে মুখস্থ রাখতে হবে, গল্পের আকারে, এগুলো এক একটা ধরনের গল্পের আকারে মনে রাখার জন্য বেশ কিছু নিয়ম শেখানো হচ্ছে। সেগুলো তো আর ফ্রিতে নয়, সেগুলো সব কিন্তু তোমাদের ইংলিশ বুস্টার ক্লাসে করানো হচ্ছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে যাও ইংলিশ বুস্টার কোর্সে লিখে ওই নাম্বারে 8926698266 এই নাম্বারে মেসেজ করবে, স্যার আমি ইংলিশ বুস্টার কোর্সে, নিউ বুস্টার কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে ভর্তি নেওয়া হবে এবং কিন্তু ক্লাস তুমি ওখান থেকে করো। আশা করি তুমি ওর বাইরে পরীক্ষাতে 1 নাম্বারও কমন পাবে, মানে 1 নাম্বারও আসবে না, ওখানের মধ্যেই তুমি কমন পাবে, ঠিক আছে। গতবার ক্লার্কশিপ, মিসলেনিয়াস সব জায়গাতে কিন্তু 90% কমন এসছে আমাদের ইংলিশ বুস্টার কোর্স থেকে, ইংলিশ পোর্শন থেকে, ঠিক আছে। আশা করি এবারও সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সমস্ত এক্সামকে কেন্দ্র করে আমরা করাচ্ছি, কীভাবে হচ্ছে একদম ট্রিকি হতে করাচ্ছি, একটাও বাড়তি কিছু নেই, ঠিক আছে। যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই 8926698266 এই নাম্বারে কল করে একটু মেসেজ করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। সবান একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।